আজকে প্রথমবার বাড়ির রান্নাঘরে বানাচ্ছি চিকেন বারবিকিউ। ভাবতে পারিনি, সবাই মিলে একদম আঙুল চেটে পুটে মজা করে খাইছি। এটা যে বাড়ির রান্নাঘরে বানানো হয়েছে খেয়ে বোঝার উপায় নাই। বারবিকিউ এর আগে অনেকবার আমরা করে খাইছি, বাট সবসময় করছি খোলা জায়গায় কয়লা জ্বালিয়ে তার উপর নেট দিয়ে। তবে রান্নাঘরে চুলায় বারবিকিউ ট্রাই করতেছি এই প্রথমবার। চিকেনের বড় বড় লেগ পিস গুলো নিয়ে নিয়েছি, রোস্টের জন্য এগুলো রাখা হয়েছিল, আর আজকে এগুলো দিয়ে আমি করতেছি বারবিকিউ। সুন্দর করে কেটে নিচ্ছি যাতে ভিতরে মশলা ঢুকে। তোমরা বাসায় ট্রাই করলে ছোট ছোট পিস দিয়ে ট্রাই করতে পারো। আমি বড় বড় রাখলাম যাতে ভিডিও করলে দেখতে সুন্দর লাগে। এখন এই চিকেনের পিস গুলোর মধ্যে আমি অল্প একটু লবণ আর বেশ খানিকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু বাটা মশলা অ্যাড করতেছি, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর অল্প একটু সয়া সস। সয়া সসে লবণ থাকে তাই লবণটা একটু কম দিয়েছি আমি। তারপরে লেবুর রস দিয়ে দিলাম। খুব সিম্পল, এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে চাইলে বারবিকিউটা ট্রাই করতে পারো এরকম রেসিপিতে। এতটুকুই না, বাট জিনিসটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি অ্যাড করতেছি 2 চামচের মতো টক দই। টক দইটা অ্যাড করলে খুব অল্প সময়ে মাংসটা সিদ্ধ হয়ে যায়, ভিতরটা সফট হয়। আর তারপর আমি দিচ্ছি বারবিকিউ মশলা। এই প্যাকেটের মশলাগুলোতে এক প্যাকেটে অনেকটা থাকে, এতগুলো আমি ইউজ করবো না। অল্প একটু বারবিকিউ মশলা আমি এখানে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর বাড়িতে বারবিকিউ সসও ছিল, স্মোকি ফ্লেভারের জন্য আমি একটু বারবিকিউ সস দিচ্ছি। চাইলে বারবিকিউ মশলা বা সস যেকোনো একটা দিয়ে করা যাবে। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা মাস্ট, সরিষার তেলই দিতে হবে, সয়াবিন তেল দিয়ে করা যাবে না, তাহলে ফ্লেভারটা অথেন্টিক আসবে না। প্রথমবারের মতো ছোট ছোট মাংসের টুকরা দিয়ে বাড়িতে যা আছে তাই দিয়ে ট্রাই করে দেখতে পারো, অনেক মজা হয়। আমার রেসিপি ভিডিওগুলোতে যখনই আমি বলি খাবারটা অনেক মজার, তখনই আমাকে অনেকে কমেন্ট করে, আপু তোমার সব রান্নাই কি মজার, তাহলে খারাপ কোনোটা হয় না? আসলে আমি যেহেতু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতেছি, তাই যে খাবারগুলো মজা হয়, ফ্যামিলির সবাই মজা বলে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যাতে ভিডিওটা দেখে তোমরাও কিছু শিখতে পারো বা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তোমাদের উপকারে আসে। যাই হোক, চিকেনের পিসের গায়ে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন রান্না করে নিব। রেসিপিটা খুবই সহজ, খুব অল্প সময়ে করা হয়ে যায়। চুলার উপরে প্যান দিয়ে একদম লো হিটে সরিষার তেল গরম করতে দিলাম, আর তার মধ্যে এখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। হিট কিন্তু একদম লোতে, একদম লো আছে। অল্প একটু তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি, একদম লো আছে, যাতে আস্তে আস্তে চিকেনটা কুক হয়। আমি 4টা চিকেনের বড় বড় পিস ম্যারিনেট করছিলাম, আর একটা প্যানে 2টাই আটতেছে, তাই ভাবলাম আরেকটা প্যান বসিয়ে দেই, কারণ আমার আর ধৈর্য কুলাচ্ছে না। একসাথে সবগুলো চিকেনের পিস হয়ে গেলে একসাথে খেতে পারবো। সেম প্রসেসে চুলাটাকে একদম লো হিটে দিয়ে অল্প একটু সরিষার তেল গরম করে তার মধ্যে আমি চিকেনের পিস 2টা দিয়ে দিলাম। একদম আস্তে আস্তে কুক হচ্ছে, সাইডের মশলাগুলো পুড়ে যেতে পারে, বাট কোনো সমস্যা নেই, চিকেনের কিছু হবে না। কিছুক্ষণ এইভাবে লো হিটে রান্না করে নেওয়ার পর আমি চিকেনটাকে উল্টে দিব, মানে 2 পাশটাই সুন্দর করে যাতে কুক হয়। খুব সুন্দর একটা বারবিকিউর স্মেল আসতেছে অলরেডি, আর পুরো একটা কালার চলে আসছে চিকেনগুলোতে। এই সময় করতে হবে মেইন কাজটা। বারবিকিউর টুকরাটা আমি নিয়ে নিলাম। এখন গ্যাসের চুলায় আগুনের উপরে কিছুক্ষণ আমি এভাবে ঘুরিয়ে নিব। খুব অল্প সময়ের জন্য ওপরটা জাস্ট আমি করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। প্রত্যেকটা চিকেনের টুকরা আমি সেম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আগুনের উপরে। প্রথমে ছাঁকনি দিয়ে করতেছিলাম, তারপরে ভাবলাম এই চিমটা দিয়ে ভালো হচ্ছে। একদম সাবধানে আস্তে ধীরে আমি চিকেনগুলোকে পুড়িয়ে নিলাম, আর এখন কিন্তু একদম রেডি আমার বাড়িতে তৈরি বারবিকিউ। সবগুলো পিস একদম রেডি, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। সস ছাড়া বারবিকিউ একদমই মজা লাগে না। আর লেবুর রস তো থাকতেই হবে, লেবু কেটে নিচ্ছি, আর উপরে ডেকোরেশনের জন্য আমি স্লাইস করে লেবু দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে তৈরি চিকেন বারবিকিউ একদম রেডি। আমি আশাই করিনি এত পারফেক্ট হবে। কাউকে না বললে খুবই মজা করে খেলাম রাত্রের বেলায় বারবিকিউটা। রেসিপিটা খুবই সিম্পল, আমি আবারও বানাবো, এরপরে ছোট ছোট টুকরা দিয়ে একদিন ট্রাই করবো। তোমাদের কাছে কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।